বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা একটি নতুন গ্রন্থের পাঠ শুরু করব, যা সমগ্র বিশ্বে মালফুজাতে আলা হযরত নামে পরিচিত ও সমাদৃত। এই মালফুজাতে আলা হযরত গ্রন্থটি সংকলন করেন সরকার আলা হযরতের সুযোগ্য সাহেবজাদা 15 শতকের মহান মুজাদ্দিদ মুফতি আজম আলম ইসলাম হজরত মুস্তাফা রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মালফুজাতে আলা হযরত গ্রন্থটি উর্দু থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করেছেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান নিজামী সাহাব। মালফুজাত বলা হয়ে থাকে কোনো বুজুর্গানে দিন বা আউলিয়ায়ে কেরামের মুখনিসৃত বাণীকে। মধ্যযুগীয় ফার্সি সাহিত্যের মূল্যবান সম্পদ মালফুজাত আকারে সংরক্ষিত। আরবিতেও মালফুজাতের সূচনা হয়েছে, তবে উর্দু ও ফার্সিতে এ ধারা অধিক বিস্তার লাভ করেছে। ভারতবর্ষে মালফুজাত লেখার সূচনা হয় হজরত আমির হাসান আল্লামা সানজির রহমতুল্লাহ আলাইয়ের সংকলনে হজরত শেখ নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালফুজাতের মাধ্যমে। তার নাম ছিল ফাওয়াইদুল ফুয়াদ। সিয়ারুল আউলিয়া গ্রন্থাকার লেখেন, দিন ও দুনিয়ার যাবতীয় সম্মান ও মর্যাদা, কল্যাণ ও বরকত লাভের নিমিত্তে হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাই নিজের যাবতীয় লিখিত ও রচিত গ্রন্থের বিনিময়ে উক্ত মালফুজাত নেয়ার খুবই আগ্রহী ছিলেন। শেখুল আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিক ক্ষমতার প্রয়োগ ও বরকতে ভারতবর্ষের বিভিন্ন খানকাহে মালফুজাত রচনা শুরু হয়। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালফুজাত ও অন্যান্য মালফুজাতের আঙ্গিকে রচিত। তবে উহাতে ঘটনা প্রবাহ যেমনই আছে তেমনই আছে কাহিনী ও বর্ণনা, কোরআনের জ্যোতি, হাদিসের সম্ভার, মারিফতের ঝলক, হকিকতের নীরব বর্ণনা, মুজাহিদা, রিয়াজাত ও ফিকহ শাস্ত্রের বিভিন্ন সমাধান। আরও আছে জ্ঞান বিজ্ঞান, তথ্যতত্ত্বের সমাহার। যা হোক, আলা হযরতের সমস্ত মালফুজাত ও বাণীসমূহ কয়েকটি খণ্ডে বিভক্ত করা যাবে। আসুন আমরা শুরু করি। মালফুজাতে আলা হযরত। আলা হযরতের মালফুজাত প্রশ্ন উত্তর আকারে লেখা হয়েছে, অর্থাৎ সরকার আলা হযরতকে যখন কেউ কোনো প্রশ্ন করেছেন এবং সরকার আলা হযরত তৎক্ষণাৎ যে জবাবগুলো দিয়েছেন, সরকার মুফতি আজম আলম ইসলাম সেগুলোকে লিখে নিয়েছিলেন এবং পরবর্তীতে সংকলন আকারে পেশ করেন। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী মিরাঠি রহমতুল্লাহ আলাই হুজুর আলা হযরতের সান্নিধ্যে উপস্থিত ছিলেন। তিনি বেশ কয়েকটি প্রশ্ন জানতে চাইলেন। তিনি প্রশ্ন করলেন, হুজুর, সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করা হয়েছে? উত্তরে ইমামে আহলে সুন্নাত ইরশাদ করেন, হাদিস শরীফের মধ্যে আছে, যার অর্থ, হে জাবির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের পূর্বে তোমার নবীর নূর, তার নূর থেকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, আমার উদ্দেশ্য দুনিয়ার সব জিনিসের পূর্বে। উত্তরে আলা হযরত বলেন, আল্লাহ তাআলা 4 দিনে জমিন এবং 2 দিনে আসমান, রবিবার থেকে বুধবার জমিন, বৃহস্পতিবার থেকে শুক্রবার আসমান। উপরন্তু উক্ত শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রশ্ন, ইলমে বাতিনের নিম্ন পরিমাণ কি? উত্তরে ইমামে আহলে সুন্নাত বলেন, হযরত জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার সফর করি এবং এমন ইলম এনেছি যা বিশেষ ব্যক্তিবর্গ ও সাধারণ লোক সবাই কবুল করেছেন। দ্বিতীয়বার সফর করি এবং ওই জ্ঞান নিয়ে আসি যা বিশেষ ব্যক্তিরা কবুল করেছেন, সাধারণ ব্যক্তিরা কবুল করেন নাই। তৃতীয়বার সফর করি এবং ওই জ্ঞান নিয়ে আসি যা বিশেষ ও সাধারণ কারো বুঝে আসে না। এখানে সফর দ্বারা পায়ে ভ্রমণ উদ্দেশ্য নয়, বরং অন্তরের ভ্রমণ উদ্দেশ্য। তার জ্ঞানের অবস্থা এরূপ
তার নিম্ন স্তর হচ্ছে তা বিশ্বাস করা, তার উপর ভরসা, নির্দেশ সমর্থন করা, যা বুঝে আসে তা উত্তম, নতুবা ইনভাইটেড কমা সবগুলো আমাদের রবের পক্ষ থেকে, বিজ্ঞজনেরাই একমাত্র উপদেশ গ্রহণ করতে পারে, ইনভাইটেড কমা শেষ। শেখে আকবর ও ইলমে বাতিনের বিদগ্ধজনরা বলেন, ইলমে বাতিনের নিম্ন স্তর হলো তার বিশেষজ্ঞদের বিশ্বাস করা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, তুমি সকাল করো যে অবস্থায় তুমি নিজেও জ্ঞানী অথবা শিক্ষার্থী বা শ্রোতা অথবা ভালোবাসাকারী, এবং পঞ্চম ব্যক্তিও হয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে।